अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পাকিস্তানের সাথে উত্তেজনায় অবশেষে কঠিন পথকেই বেছে নিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানে হামলা চালাতে নিজ বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। চুপ নেই পাকিস্তানও। আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পূর্ণ শক্তি দিয়ে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। Our valiant armed forces remain fully capable and prepared. ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না তার আভাস এরই মধ্যে মিলতে শুরু করেছে। সীমান্তে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাক সেনাবাহিনী। তবে ভারতের যে দিকটি নিয়ে সবচেয়ে বড় ভয়, সেই বিমান হামলা ভণ্ডুল করে দিতে এমন এক ব্রহ্মাস্ত্র পাকিস্তান সীমান্তে নিয়ে এসেছে যা অবাক করার মতোই। চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র PL-15, যার নাম শুনলে পিলে চমকে ওঠে যে কোনো দেশের। এবার চীনের সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল পাকিস্তান। কথায় আছে বিপদে বন্ধুর পরিচয়। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় প্রতি মুহূর্তেই বাড়ছে পাকিস্তানের ওপর ভারতের হামলার সংখ্যা। এমন পরিস্থিতিতে ইসলামাবাদের ঢাল হয়ে সামনে এলো বেইজিং। সম্প্রতি এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে PL-15 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করেছে চীন। প্রতিরক্ষা বিষয়ক এক্স হ্যান্ডেল ক্ল্যাশ রিপোর্টের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইউরাশিয়ান টাইমস। ইতিমধ্যেই মিসাইলের ছবি প্রকাশ করেছে পাকিস্তান এয়ারফোর্স। যুদ্ধের দ্বারপ্রান্তে ভারতের অস্ত্র ভান্ডারকে হুমকির মুখে ফেলেছে পাকিস্তান। ভারতের বিমান হামলা ঠেকাতে পাকিস্তান এবার সীমান্তে এনে ফেলেছে TPS-77 মাল্টি রোল রাডার সিস্টেম, যা ভারতের যুদ্ধ পরিকল্পনায় রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার বিএসএফ কে লাঠি দিয়ে পিটিয়ে ভারতে পাঠালেন বাংলাদেশি কৃষক, ভিডিও ভাইরাল। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। 24 ঘন্টার ভিতরে বেজে উঠবে যুদ্ধের দামামা। পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিল চীন। ঘুম হারাম ভারতের। মোদির ভারতকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত পাকিস্তানের সেনাবাহিনী। অপরদিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একই বললেন তিনি। বিএসএফ কে লাঠি দিয়ে পিটিয়ে বাংলাদেশ ছাড়া করার ভিডিও ভাইরাল। 24 ঘন্টার ভেতরে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু। পাকিস্তানকে চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উপহার দেয়া, ভারতের ঘুম কেড়ে নিতে পাকিস্তান সেনাবাহিনীর হুঙ্কার এবং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়ে ডক্টর ইউনুসের বার্তা দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পাকিস্তানের সাথে উত্তেজনায় অবশেষে কঠিন পথকেই বেছে নিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানে হামলা চালাতে নিজ বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। চুপ নেই পাকিস্তানও। আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পূর্ণ শক্তি দিয়ে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সে কথা জানিয়ে রেখেছেন পাক প্রধানমন্ত্রী।
মঙ্গলবার নয়াদিল্লির বাসভবনে তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন মোদি। এই বৈঠকে মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা প্রকাশ কখন কোন লক্ষ্যতে কোন সময় আঘাত হানতে হবে সে ব্যাপারে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন মোদি। শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই মোদির দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে মোদির। এদিকে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ জানায়, আলাপচারিতায় শেহবাজ বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। তিনি অভিযোগ করেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে দমনপীড়ন চালাচ্ছে ভারত। দেশটি কাশ্মীরের দখলকৃত অঞ্চলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চালাচ্ছে। পেহেলগাম ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে একটি অবাধ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান শেহবাজ শরীফ। এদিকে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠকের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। পেহেলগাম ঘটনার জেরে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে নরসেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিবৃতি থেকে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছোড়ে। এর আগে গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা বরাবর আকাশসীমা লঙ্ঘন করায় ভারতের একটি নজরদারি ড্রোন গুলি করে মাটিতে নামিয়ে আনে পাকিস্তানি সেনারা। যুদ্ধের দ্বারপ্রান্তে ভারতের অস্ত্র ভান্ডারকে হুমকির মুখে ফেলেছে পাকিস্তান। ভারতের বিমান হামলা ঠেকাতে পাকিস্তান এবার সীমান্তে এনে ফেলেছে TPS-77 মাল্টি-রোল রাডার সিস্টেম, যা ভারতের যুদ্ধ পরিকল্পনায় রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী বন্দুকধারীদের হামলার পর ভারত যখন চরম প্রতিশোধপরায়ণ মনোভাবে সীমান্তে যুদ্ধের দামামা বাজাচ্ছে, তখন পাকিস্তানও জানিয়ে দিয়েছে এই লড়াই হবে চোখে চোখ, বন্দুকে গুলি আর আকাশে আগুন। TPS-77 এমন এক রাডার সিস্টেম যা একাধারে আকাশ, ভূমি এবং বিমান চলাচলের প্রতিটি গতি প্রকৃতি নজরে রাখতে সক্ষম। আর এটি এখন ভারতের প্রতিটি যুদ্ধ বিমানের জন্য ভয়াবহ দুশ্চিন্তার কারণ। বিমান হামলার ছক শুরু হওয়ার আগেই পাকিস্তান তা ধরে ফেলতে পারবে, এটাই ভারতের ভয়ের কেন্দ্রবিন্দু। এতেই থেমে নেই ইসলামাবাদ। সীমান্ত ঘেঁষে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মোতায়েন করেছে পাক সেনাবাহিনী। ভারতের ফিরোজপুর সেক্টরের বিপরীতে নজরদারি শক্তিশালী করতে নেওয়া হচ্ছে একের পর এক কড়া পদক্ষেপ। ভারতের প্রতিটি নড়াচড়া এখন পাকিস্তানের নজরে, এটাই এবার বার্তা দিল শেহবাজ শরীফের দেশ। এই প্রেক্ষাপটে টানা ৫ম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে। যুদ্ধবিরতির কোনো বালাই নেই, দুই দেশই এখন মুখোমুখি সংঘর্ষের দ্বারপ্রান্তে। ভারত দাবি করছে পাকিস্তান বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে, আর পাকিস্তান বলছে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দিল্লি। তার উপর রেলমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১৩০টি পারমাণবিক অস্ত্র এখন ভারতের দিকে তাক করে আছে। প্রশ্ন একটাই, এই উত্তপ্ত আকাশের নিচে প্রথম আগুন কার ট্যাঙ্ক থেকে বের হবে? সীমান্তের ওপারে দিল্লি যখন মোদি, রাজনাথ আর সেনাপ্রধানকে নিয়ে জরুরি বৈঠকে ব্যস্ত, তখন সীমান্তের এপারে পাকিস্তানও জানিয়ে দিচ্ছে এই লড়াই একতরফা হবে না। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয়
এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে, আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগলো। এগুলো আমরা সিনেমাতে দেখি, বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না। আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম। যারা এর পেছনে এটাকে এত সুন্দরভাবে করার জন্য, নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করেছেন, তাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। জোরে হাত তালিয়ে দিয়ে আমরা একটা ধন্যবাদ জানাই। এতে আমাদের সাহস বাড়ে, শুধু যুদ্ধের সাহস না, এটা তো সাহস বটেই, যে আমাদেরই ছেলে মেয়েরা এরকম দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে, কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে, এটা দেখে বুক ভরে যায়। আমরা যারা আজকে বাইরের থেকে আসলাম, আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের সবার বুক ফুলে গেছে, যে আপনাদের কৃতিত্ব দেখে, আপনাদের নিখুঁত ম্যানুভারিং দেখে। কাজে সেই অনুভূতিটা আপনাদেরকে জানিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কথার যুদ্ধ তো চলছে, এর পাশাপাশি কিছুটা সামরিক যুদ্ধ আমরা পরিলক্ষিত করছি ভারত এবং পাকিস্তানের মধ্যে। কৌশলীভাবে বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছে ভারত, আর পাশাপাশি সামরিক দিক থেকেও কিছুটা দুই দেশের মধ্যে গোলাগুলির আমরা দৃশ্যপট দেখছি গত 6 দিন যাবৎ। তবে আজকে এবং গতকালকে ভারতের ভিন্ন রকম আরো একটা মুভমেন্ট ছিল, কিন্তু সেই মুভমেন্টগুলো আসলে কাজে লাগেনি, পাকিস্তানের হাতে ধরাশায়ী হয়েছে সেই মুভমেন্টগুলো। তো প্রথমে একটু তথ্য দিচ্ছি, কাশ্মীর সীমান্তে টানা 6ষ্ঠ দিনের মতন ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান সেনাবাহিনী জম্মু এবং কাশ্মীরের পারগাওয়াল সেক্টরে আন্তর্জাতিক যে সীমান্ত আছে, সীমান্তের ওই পার থেকে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে গুলি শুরু করে, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময়ে অন্য এলাকাগুলোতেও গুলির শব্দ পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলছে যে আজকে রাতে ভোরের দিকে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু এবং কাশ্মীরের নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনার নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়, আর এতে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। এই সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে দেশটি। বলছে পাকিস্তান যুদ্ধবিরতির লঙ্ঘন অব্যাহত রেখেছে, আন্তর্জাতিক সীমান্তে তারা গোলাগুলি ভালোভাবে নিচ্ছে না, ভারতীয়রা উপযুক্ত জবাব দেবে। এর মাঝখানে আমরা দেখছি আপনার ভারতের একটা ভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে, যে সীমান্ত এলাকায় নজরদারি করার জন্য, পাকিস্তানের গতিবিধি এবং মুভমেন্ট সবকিছুকে নজরদারি করার জন্য তারা বেশ কিছু ড্রোনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে তাদের এই ড্রোনগুলোকে আবার গুলি করে ভূপাতিত করেও দিয়েছে পাকিস্তানি সেনারা। পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতন 2 দিনে ভারতীয় কোয়াড কপ্টার যে ড্রোনগুলো আছে সেগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি নিউজ তারা নিউজটি করেছে যে আপনার ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে। সেখানে ভারতীয় কোয়াড কপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে অনুপ্রবেশ করে এবং নজরদারি চালাচ্ছিল। ড্রোনটি ছিল ফ্যান্টম 4 মডেলের, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভূপতিত করা হয়। 24 ঘন্টায় দুইটি ড্রোন ভূপতিত করাকে নিয়ে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ড্রোন সংক্রান্ত যেই সীমান্ত লঙ্ঘন, এটাকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসাবে দেখছে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য এটা হুমকি স্বরূপ মনে করছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের মতে এই অঞ্চলের ড্রোন উড্ডয়ন এটা উত্তেজনা বাড়াচ্ছে।
ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারী সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতিরও স্পষ্ট একটা বার্তা দিচ্ছে। প্রতিপক্ষের এই ধরনের উস্কানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত চেষ্টা দাবি করছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী আরো কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রু ভারতের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে 24 ঘন্টা তারা প্রস্তুত আছে। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সাথে আজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। এমনকি ইমরান খানকেও জেল থেকে মুক্ত করে এই পাকিস্তানের দুর্দিনে বা ক্রান্তি লগ্নে একটা ন্যাশনাল টিম গঠন করারও কিন্তু আলোচনা চলছে। ভারত মুখে মুখে যতটুকু বলছে কার্যকরী ভূমিকায়, তাদের ছোটখাটো যে ভূমিকাগুলো প্রতিবারই কিন্তু ধরাশায়ী হচ্ছে। এখন বড় যুদ্ধ শুরু হলে বোঝা যাবে যে ভারত আসলে কি প্ল্যান করছে, সময় বলে দিবে। এদিকে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি আতর রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে গত 25 অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বছরের 31 অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জামিন আবেদন করা হলে তার নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।